যে আপনারা জানেন যে মিডিয়ার সূত্রে যে একটি অনুসন্ধানী রিপোর্ট যেখানে একজন আসামির জেল হওয়ার পরে উনি জেলখানায় না গিয়ে ওনার পরিবর্তে অর্থের বিনিময়ে আরেকজন গরিব মানুষকে জেলখানায় পাঠিয়েছিলেন এবং তিনি আপিল করেছেন। সেই আপিল শুনানিতে থাকা অবস্থায় মিডিয়ার সংবাদের প্রেক্ষিতে আমি এই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আদালতে আবেদন করেছিলাম এবং এটার তদন্ত করে বিচারের আবেদন জানিয়েছিলাম। সেই সূত্রে কিন্তু মামলাটা গতকালকে শুনানি হয়েছে এবং আদালত কিন্তু একটা আদেশ দিয়েছিলেন যে আজকের মধ্যে আয়নাবাজির যে মূল হোতা নাজমুল ওনাকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশনা দেওয়া হয়েছিল এবং আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ইতিমধ্যে যে সে আদালতে আত্মসমর্পণ করেছে ওই মামলায়, যে মামলায় তার সাজা হয়েছিল 7 বছর এবং সেই প্রেক্ষিতে আদালত তার জামিনের আবেদন যেটা করেছিলেন মঞ্জুর করেননি এবং তাকে কারাগারে পাঠিয়েছেন। অর্থাৎ এর মাধ্যমে একটি জিনিস সত্য প্রমাণিত হলো যে কেউ যদি মনে করে যে আইনকে পাশ কাটিয়ে অর্থ দিয়ে ম্যানেজ করা যায় সেটা কিন্তু আদৌ সত্য না, সেটা প্রমাণিত হলো। যদি মিডিয়া সজাগ থাকে তাহলে সেটা তো আরও সত্য প্রমাণ করা কঠিন হয়ে যায়, কারণ মিডিয়া তো অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে সব জিনিসগুলো বের করে নিয়ে আসে এবং এটিও সেই রকম একটা ঘটনা। এটা যদি মিডিয়া অনুসন্ধানী রিপোর্টে না আসতো এটা কিন্তু সে কোনোদিনই আর জেলে যেত না। আপিল যেটা করেছেন সেই আপিলটা হয়তো খালাস হয়ে যেত, খালাস হয়ে যাওয়ার পরে সে বহাল তুলে ফিরে যেত, তাকে আর জেলখানায় যেতে হতো না। এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে সেই রকম আমাদের সকলেরই প্রচেষ্টা নেওয়া দরকার। এই ঘটনাটা হলো যে আপনার মাদক উদ্ধার করা হয়েছিল, একজন আসামি হাতে নাতে ধরা পড়েছিল আর একজন হলো তার বাসা থেকে মাদক উদ্ধার হয়েছিল। তো দুইজনের মধ্যে চার্জশিট হয়েছে। চার্জশিট হওয়ার পরে মামলা বিচারের করাকালীন সময় দুইজনই আদালতে জামিন নিয়ে আদালতে কন্টেস্ট করছিলেন, কিন্তু রায় হয়েছে 7 বছরের সাজা। তখন একজন আসামি উপস্থিত ছিলেন আর একজন ছিলেন না। যিনি ছিলেন না তিনি হলেন নাজমুল এবং তিনি একজন প্রভাবশালী ব্যক্তি এবং ওই রায় হওয়ার পরে অন্য আরেকজন যে সাজা হয়েছে উনি কিন্তু একটা অ্যাপিল করেছেন। আর নাজমুল কী করেছেন, তার পরিবর্তে আরেকজনকে হাজির করে জামিনের জন্য আবেদন করেছেন, জেলখানায় গিয়েছেন, পরবর্তীকালে হাইকোর্ট থেকে জামিন পেয়ে আপিলও করেছেন। সেই আপিলটার শুনানি চলছিল, সেই পর্যায়ে এসে এই জিনিসটা মানুষের মিডিয়ার মাধ্যমে এটা সবার দৃষ্টিতে আসে যে আসলে এটা ফলস আপিল। যিনি জেলখানায় যাওয়ার কথা তিনি যাননি, তার পক্ষে টাকা দিয়ে আরেকজনকে জেলখানায় পাঠান। নাজমুলের পরিচয়টা? নাজমুল তো একজন পলিটিক্যাল লিডার হয়েছে। বলেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এরকম আয়নাবাজির ঘটনা তো আরও দেখছি আমরা। হ্যাঁ, এই যে এরকম বারবার হচ্ছে, এটা কেন হচ্ছে? এইটা আমরা আশা করি, যেহেতু আমি এইটা আদালতের দৃষ্টিতে নিয়ে এসেছি এবং আমি যেহেতু এই বিষয়গুলোর উপরে কাজ করি, এই মামলায় আমরা কতগুলো নির্দেশনা আদার কাছে চাইব। যেটা হলো ধরেন এই যে আসামি গেল, কে আসামি, সে কি অরিজিনাল নাজমুল কিনা, এটি তো এখন দেখার জন্য এখনই ভালো ডিজিটাল সিস্টেম আছে। তা আমরা আদালতে সেইভাবে লিখিত আবেদন দেব যাতে জেলখানা, কোর্ট সব জায়গাগুলোতে যাতে প্রকৃত ব্যক্তি ছাড়া অন্য কেউ আরেকজনের নামে প্রক্সি দিতে না পারে, সেই ধরনের নির্দেশনাগুলো আমরা চাইব আদালতের কাছে। আদালত যদি সেগুলো দেয় তাহলে হয়তো এগুলো বন্ধ হয়ে যাবে।